কোরআনুল করিম শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি মুসলমানদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানবজাতিকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য আল্লাহ তাআলা যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন, তার নাম কোরআন। মহান আল্লাহ নিজেই কোরআনের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, এটি এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই। মুত্তাকিদের জন্য এটি হেদায়েত। সূরা বাকারা 2। মানুষের জীবনের প্রতিটি স্তরে আকীদা, ইবাদত, চরিত্র, সমাজ, অর্থনীতি, ন্যায় বিচার সব কিছুর জন্য কোরআন দিক নির্দেশনা দেয়। এ কারণেই মুসলমানদের কাছে কোরআন শুধু পড়ার কিতাব নয়, বরং মানার কিতাব, অনুসরণের কিতাব এবং জীবন গঠনের কিতাব। কোরআন নাজিল হয়েছে মানবজাতির হেদায়েতের জন্য। মানুষ যখন পথভ্রষ্ট হয়ে পড়েছিল, সত্য মিথ্যার পার্থক্য ভুলে যাচ্ছিল, তখন আল্লাহ তাআলা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন নাজিল করেন। কোরআন মানুষের হৃদয়কে জাগ্রত করে, বিবেককে আলোড়িত করে এবং তাকে সঠিক পথে পরিচালিত করে। এজন্য কোরআনকে বলা হয় ফুরকান, অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী। মুসলমানদের জন্য কোরআন শ্রেষ্ঠ কিতাব হওয়ার অন্যতম কারণ হল এটি আল্লাহর সরাসরি বাণী। পৃথিবীর অন্য কোনো গ্রন্থ এমন দাবি করতে পারে না। কোরআনের প্রতিটি আয়াত আল্লাহর কালাম, যা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে। আল্লাহ নিজেই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী। সূরা হিজর 9। এই ঘোষণা প্রমাণ করে যে কোরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। শত শত বছর পেরিয়ে গেলেও কোরআনের একটি অক্ষরও পরিবর্তিত হয়নি। আজও পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানরা একই কোরআন তেলাওয়াত করছে। এটাই কোরআনের অলৌকিকত্ব। কোরআনের আরেকটি বড় বৈশিষ্ট্য হল এটি মানব জীবনের জন্য পরিপূর্ণ বিধান। মানুষের তৈরি কোনো আইন বা দর্শন কখনো পূর্ণাঙ্গ হতে পারে না, কারণ মানুষ সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী। কিন্তু কোরআন নাজিল হয়েছে সেই সত্তার পক্ষ থেকে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের প্রকাশ্য ও গোপন সব কিছু জানেন। তাই কোরআনের বিধান মানব স্বভাবের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। কোরআন মানুষের আকীদা সংশোধন করে, মানুষকে শিরক, কুফুর ও ভ্রান্ত বিশ্বাস থেকে মুক্ত করে খাঁটি তাওহীদের দিকে আহ্বান জানায়। কোরআন বারবার স্মরণ করিয়ে দেয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একমাত্র ইবাদতের যোগ্য। এই তাওহীদই একজন মুসলমানের জীবনের মূল ভিত্তি। কোরআন শুধু আকীদার কথা বলে থেমে যায়নি, বরং এটি মানুষের চরিত্র গঠনের দিকেও গভীরভাবে গুরুত্ব দিয়েছে। সত্যবাদিতা, আমানতদারি, ধৈর্য, ক্ষমাশীলতা, নম্রতা এসব গুণ অর্জনের শিক্ষা কোরআনে বারবার এসেছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন। সূরা নাহাল 90। এই একটি আয়াতই প্রমাণ করে কোরআন কিভাবে একটি সুন্দর সমাজ গঠনের দিক নির্দেশনা দেয়। মুসলমানদের জন্য কোরআন শ্রেষ্ঠ কিতাব, কারণ এটি দুনিয়া ও আখেরাত দুটো সফলতার পথ দেখায়। মানুষ সাধারণত দুনিয়ার সাফল্যের পেছনে ছুটতে গিয়ে আখেরাত ভুলে যায়, আবার কেউ কেউ আখেরাতের কথা বলতে গিয়ে দুনিয়াকে অবহেলা করে। কিন্তু কোরআন এমন এক ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা শেখায়, যেখানে দুনিয়ার কল্যাণও আছে, আখেরাতের মুক্তিও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই হাদিস প্রমাণ করে কোরআনের মর্যাদা কত উচ্চ। একজন মুসলমানের সম্মান, মর্যাদা ও শ্রেষ্ঠত্ব কোরআনের সঙ্গে তার সম্পর্কের উপর নির্ভর করে। কোরআন মানুষের হৃদয়ের রোগের চিকিৎসা। অহংকার, হিংসা, লোভ, হতাশা এসব অন্তরের ব্যাধি থেকে মুক্তির পথ দেখায় কোরআন। আল্লাহ বলেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। অর্থাৎ কোরআন শুধু হুকুমের কিতাব নয়, এটি হৃদয়ের শান্তির কিতাব। আজকের অশান্ত পৃথিবীতে মানুষ মানসিক প্রশান্তি খুঁজে বেড়াচ্ছে, অথচ প্রকৃত শান্তি লুকিয়ে আছে কোরআনের মধ্যে। কোরআন পড়লে হৃদয় নরম হয়, চোখে অশ্রু আসে, আল্লাহর ভয় ও ভালোবাসা জাগ্রত হয়। এজন্যেই আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর শ্রমণেই অন্তরসমূহ শান্ত হয়। সূরা রাদ 28। সবশেষে বলা যায়, মুসলমানদের জন্য কোরআন শ্রেষ্ঠ কিতাব, কারণ এটি আমাদের পরিচয় নির্ধারণ করে, আমাদের জীবনকে অর্থবহী করে এবং আমাদের জান্নাতের পথে পরিচালিত করে। কোরআন ছাড়া মুসলমান অন্ধকারে পথ চলা মানুষের মতো,
আর কোরআনকে আঁকড়ে ধরলে সে আলোর পথে চলতে পারে, ইহকাল ও পরকালে সফলতার সঙ্গে।